প্রতিদিন ইফতারি বানানো আর খাওয়া, ইফতারির সময় সবাই মিলে একসাথে বসে ইফতার করা, আর এর থেকে মজার বিষয় আর মনে হয় দুইটা নাই। তো দেখতে দেখতে রোজা চলে যাচ্ছে, আমাদের ইফতারিও মানে আনন্দগুলোও চলে যাচ্ছে। রোজার একটা মাস মানে এত এনজয় করছি, মানে কি বলবো। রোজা আসলে আমরা সবাই মুসলিম এত মানে মজা পাই, এত আনন্দ লাগে যে আমাদের বলার বাহিরে। সারা বছরই তো ভাজা পোড়া খাই, বা সারা বছরই তো মানে ভাজা পোড়া বাইরে থেকে খাওয়া হয়, বানায়ও খাওয়া হয়, এরকম মজাটা হয় না এরকম যেরকম মজাটা রোজার সময় হয়। রোজার সময় একটা মানে সারাদিন রোজা রেখে ইফতারি বানিয়ে মানে অপেক্ষা করা, একটা খাওয়ার আনন্দটা অন্যরকম। আর এটা মানে বলে বোঝাতে পারবো না, যারা আমরা মুসলিম তারা ছাড়া মানে এটা অনুভব করতে পারবে না, যারা রোজা রেখে এরকম একটা সিচুয়েশনে এরকমভাবে আর কি করে সব কিছু, তো তারা ছাড়া এই আনন্দগুলো বুঝতে পারবে না। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জান্নাত ফারিয়া। আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছেন একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ পেজটা ফলো করে দিবেন। আর অনেকে আমার বাসা জিগান, সব কিছু আমার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে, আর এত জিগানোর কিছু নাই। তাও আপনারা কেন হুদাই জিগান আমি বুঝি না, মানে আমি এটা বুঝতে পারি না যে এত জিগানোর কি আছে, যেখানে মানে আমার সব কিছু দেওয়াই আছে, অ্যাড্রেস মানে সব কিছু দেওয়া আছে, বলা আছে ভিডিওতে, সব ভিডিওতে বলি আমি যে আমি কুষ্টিয়াতে থাকি। তো এত কিছু মানে অনেক জেলার মানুষ আমাকে কমেন্ট করে, অনেকেই কমেন্ট করে, কমেন্টগুলো দেখতে জাস্ট ভালো লাগে। তারপরেও অনেক সময় রাগ হয় যে এক কথা মানে বারবার বলতে অনেক মানে সবারই বিরক্ত ফিল হবে, শুধু আমি না, মানে আপনাকেও যদি জিজ্ঞানো হয় যে একটা কথা 100 বার, তখন অটোমেটিক রাগ হবে বা সেইটা বোরিং লাগবে, সেটা মানে একটা লাগবে সেটা, এই জন্য আর কি বলতেছি। যাই হোক, আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার, আপনারা সবাই আমাকে এত সাপোর্ট করেন বিধায় আমি আজ এই পর্যন্ত। তো সবাই আমাকে এইভাবে সাপোর্ট করবেন, এভাবে ভালোবাসবেন। আর এদিকে আম্মু হচ্ছে জ্ঞান ইফতারি বানাচ্ছিল, ইফতারির জন্য সব কিছু রেডি করতেছিল, আমি যে একটু ভিডিও করতেছিলাম আর আম্মুকে একটু হেল্প করতেছিলাম, যদিও অতটা করি নাই, আম্মু সব করছে, আমি জাস্ট একটু হেল্প করেছি। এখানে আম্মু আলুর চপ বানাচ্ছে, আর এখানে ডিমের চপগুলো বানাচ্ছে, আর ডিমগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছে যাতে এইটার মধ্যে একটু মশলাটা মানে এইটা ভালো হয় আর দেখতে ভালো দেখা যায়। পরে অবশ্য আমার আম্মু সবগুলো ডিমের মাঝখান থেকে কেটে নিয়েছিল, পরে আমি বললাম এইভাবে কাটছিল না, আম্মু বলতেছে যে এইভাবে না কাটলে বোঝা যাবে না যে কোনটা আলুর চপ আর কোনটা ডিমের চপ, তো গোলাই যাবে আর কি, এই জন্য আর কি সব কাটছিল। আর এদিকে আমি আম্মুকে হেল্প করতেছি, আম্মু মানে রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, ছোলাটা এই পাশে চোলায় দিয়ে দিচ্ছে, আর ওই পাশে চোলা আম্মু রান্না করতেছে। আর এদিকে মানে ছোলাতে মানে একটু হচ্ছে হলুদটা বেশি হয়েছিল, তো আম্মু বললো যে এদিকে তুই হচ্ছে কেন এটা করে যে হচ্ছে কেন আলুটা ভেজে দিলে আর ছোলায় হলুদ বলেন লবণ বলেন যেটাই বলেন যেখানেই যা হোক মানে এই পদ্ধতিটা অবলম্বন করবেন, দেখবেন মানে আপনাদের যেই ছোলার হচ্ছে কেন বা কোনো কিছুতে লবণ বেশি বা হলুদ বেশি বা মরিচ বেশি হইলে পারে এইটা করলে পারে অনেক মানে কমে যাবে আর কি, ঝাল বলেন লবণ বলেন হলুদ বলেন কালারটা সব কমে যাবে, লবণটাও কমবে, ঝালটাও কমবে। পদ্ধতিটা আসলে অনেক সুন্দর, আমি আম্মুর কাছ থেকে শিখছি, আম্মু শিখিয়ে দিয়েছে, আমার এটা শেখা হয়ে গেল, মানে আমি আর কি শিখে রাখলাম, ভবিষ্যতে আর কি কাজে দিয়ে যদি কখনো অঘটন ঘরে ফেলি বা এরকম লবণ ঝাল নুন মানে সব কিছু বেশি বেশি দিয়ে ফেলি আর কি, এই জন্য আর কি। তো এইদিকে সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, আর এখানে এখন আমরা সবাই ইফতারি করব, তো সব কিছু আর কি গোছানো হচ্ছে, সব কিছু ঠিকঠাক করে নেওয়া হচ্ছে আর কি। আর সবাই মিলে একসাথে বসে ইফতারি করার মজাটা আসলে অন্যরকম, এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। আর এখানে আমি একটু মানে সস বানাইছিলাম, টমেটো সস যেটা বলে ওইটা বানাইছিলাম, ওইটা দিয়ে এটা খাওয়া হবে। আর এখানে মুড়ি মাখানো হবে, আর মুড়ি ছাড়া তো আমার আব্বুর চলে না, মুড়ি তার মাস্ট বি লাগবে। আর আমাদের এইটা হলে মানে সসের সাথে এইটা জাস্ট হলে আমাদের আর কিছু লাগে না। তো এই সসটা জাস্ট অসাধারণ মজা হয়েছিল, এত মজা হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না। এই সসের রেসিপিটা আমি দিব, মানে কীভাবে কি করতে হবে প্রসেসিংটা সব বলে দিব। তো এইটা ভিডিওটা আমি আপলোড করার সময় পাই নাই কি, এই জন্য করি নাই। তো এখানে অনেক কিছু করা হয়েছে, আর এখানে মানে শরবতটা যেটা বানানো হয়েছে ওইটা হচ্ছে এখানে আমি ঢেলে আমি আলাদা এক্সট্রা বরফ অ্যাড করে নিয়েছি। তো ওই দিনে খাওয়া হয়েছে, এই দিনে
মানে সবার ইচ্ছা করতেছিল আখের শরবত, যেটা খাওয়া মানে ইচ্ছা করতেছিল আর কি, আখের শরবত খাবো। তো বাজার থেকে আব্বু আখের শরবত নিয়ে আসছিল, তো এইটা আর কি খাচ্ছিলাম, অনেক মজা লাগতেছিল। আর রোজা থেকে সারাদিন রোজার পরে আর পানি খাইলে আর মনে হয় না যে কিছু খাই বা খাইতে ইচ্ছা করে, এরকম কিছু মনে হয় না। তো এই জন্য আর কি মানে পানিটাই মাস্ট, মানে শরবত বলেন, আখের রস বলেন, যেটাই বলেন, পানিটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো তারপর সব কিছু খাওয়ার পরে এইখানে যে সসটা দিয়ে খাচ্ছিলাম আমরা সবাই মজা করে, অনেক মজা হয়েছিল আসলে। ট্রাস্ট মি, মানে বিশ্বাস করবেন না, মানে সসটা যে এত দোকানের মতো একদম সেম টু সেম মনে হচ্ছিল দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে সসটা, কিন্তু দোকানেরটাই কেমিক্যাল অনেক কিছু দিয়ে করা হয়। আর আমার এটা ভেজাল মুক্ত, ভেজাল সম্পূর্ণ মানে কেমিক্যাল যুক্ত ভেজাল মুক্ত আর কি বাসায় হোমমেড প্রসেসিং নিয়ে করা হয়েছে আর কি, যতটা সম্ভব আমি ট্রাই করছি। বাট একদম সেম টু সেম দোকানের মতো স্বাদ বলেন, ঘ্রাণ বলেন, সব কিছু দোকানের মতো হয়েছে। বাট শুধু ওরা একটু রং মিশে অনেক কিছু, অনেক কালারফুল। আর আমার এটা টমেটোর মানে যেই কালারটা পারফেক্ট, মানে যেই অরিজিনাল কালারটা এইটাই আসছে, আমি এখানে রং বা কোনো কিছু অ্যাড করি নাই। এখানে যদি শুধু উপাদানগুলো অ্যাড করছি, তাতেই আমার অনেক টেস্ট হয়েছে, এত স্বাদ হয়েছে মানে বলে বোঝাইতে পারবো না। তো তারপরে সবাই মিলে মুড়ি খাইলাম আর কি। আর টমেটো সসের কথা তো বলবোই না, আপনারা সসটা দেখে বুঝতেই পারছেন যে মানে সসটা কত সুন্দর পারফেক্ট হয়েছে আর কত ইয়াম্মি হয়েছে, দেখে লোভনীয় লাগতেছে। তো সব কিছু খাওয়া দাওয়ার পরে মানে অনেক রাত হয়ে গেছিলো, তখন আমার অনেক একটু ক্ষুধা লাগতেছিলো আর কি, খাইতে ইচ্ছা করতেছিল কিছু। তো আমি একটু ছোলা হচ্ছে টমেটো, পেঁয়াজ, মুড়ি সব কিছু দিয়ে, লেবু রস দিয়ে সব কিছু দিয়ে অ্যাড করে মাখাইছি আর কি। মাখানো মানে ছোলাটা এত টেস্ট লাগে মানে বলে বোঝাতে পারবো না। তারপরের দিন মানে ওই দিনকের পর দিন আম্মু আবার মানে সব দিনে আর কি সব কিছু খাইতে ভালো লাগে না, একদিন প্রতিদিন ভাজা পোড়া খাইতে কার ভালো লাগে বলেন। তো আম্মু আর কি একটু খিচুড়ি রান্না করছিল, খিচুড়ি রান্না করতে বলছিলাম। তো খিচুড়ি রান্না করছিল, এখানে শরবত সব কিছু ছিল, ওইগুলোও ছিল, ইফতারিও ছিল। বাট খিচুড়িটা মাস্ক পেয়ে বেশি ছিল। এটা আসলে অনেক টেস্ট হয়েছিল, বলে বোঝাতে পারবো না, এত টেস্ট, এত ইয়াম্মি, মানে খাওয়া না খাইলে বুঝতে পারবেন না। আর আমার আম্মুর হাতে রান্নার কথা তো বলবো না, আমার আম্মুর হাতে রান্না সব সময় ভালো হয়, মানে সব সময় ভালো হয়। দেন এখানে মানে পরের দিন আর কি ইফতারির সময় আর কি এখানে হচ্ছে নুডলস রান্না করা হচ্ছিলো। মানে ওই যে বললাম না প্রতিদিনের এক খাবার খাইতে কার ভালো লাগে বলেন, মানে এখানে আমি 3 দিনকার ইফতারির আর কি আইটেম যোগ করছি। তো আমি প্রতিদিনকার ভিডিও আপনারা জানেন আমি রেগুলার ভিডিও আপলোড করি না, তার জন্য দুঃখিত। যদিও আমি প্রতিদিনকার ভিডিও আপলোড করি না, তারপরও অনেক দিনকার জমাইয়ে তারপরে করি, এটা আমার ভালো লাগে আর কি। তো যাই হোক, তো অনেকেই বলবেন যে একসাথে এত খাবার খাচ্ছেন আপু, আপনি কিভাবে খাচ্ছেন? যদিও একসাথে এত খাবার খাচ্ছি না, এটা কয়েকদিনের মিলিয়ে আমি আর কি অ্যাড করছি। তো এই আর কি, এইটাই হচ্ছে বিষয়, আর কিছুই না। এই বিষয়টা হচ্ছে কি, যারা বলবে, অনেকে আছে যে পাবলিক মানে ফ্রি কথা বলতে ছাড়ে না, তাদের উদ্দেশ্যে আমি আর কি বলে দিলাম। যাই হোক, তো সবাই মিলে আর কি ইফতারটা করলাম। আর নুডলসটা এত মজা হয়েছিল, আম্মা এত মজা করে রান্না করছিল, আমরা অনেক মজা করে খাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর অ্যাড করতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।